রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশের নাম কি? এ বনু নাজ্জার, বি বনু খুজা, সি বনু সাদ, ডি বনু মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশের নাম কি? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আনসার করছি এ বনু নাজ্জার। এ বনু নাজ্জার লক করে দিব। জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক এ বনু নাজ্জার। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের উদ্দেশ্যে করে বলেছিলেন, দুনিয়া ও আখিরাতে আমি ওদের অভিভাবক? ক জাফর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের, খ সাহাল ও সোহাইলকে, গ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে, ঘ মক্কার শিশুদেরকে। আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি ক জাফর রাদিয়াল্লাহু আনহু এর সন্তানদেরকে। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ক জাফর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের। আপনি যে উত্তরটি দিয়েছেন কোন ফলটির নাম কোরআনে কারীমের মধ্যে নেই? ক আঙ্গুর ফল, খ আনার, গ কমলা লেবু, ঘ খেজুর। চারটি ফলের মধ্যে একটি ফলের নাম পবিত্র কোরআনে কারীমে আসেনি, সেটা কোনটি? এক্ষেত্রে আমার চয়েস হচ্ছে খ। লক করে দেয়া হোক খ, আনার। আনার। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে গ কমলা লেবু। ইংল্যান্ডে ছেলে শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম কোনটি? ক মোহাম্মদ, খ আহমদ, গ আব্দুল্লাহ, ঘ আব্দুর রহমান। ক মুহাম্মদ। ক মোহাম্মদ। লক করে দেব। জি। ফ্রিজ করে দেয়া হোক ক মোহাম্মদ। আপনি যে উত্তরটি দিয়েছেন ক মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। যে যাকে পছন্দ করেন তার সাথেই কিয়ামতের ময়দানে তিনি উঠবেন বা হাসর হবে, উক্তিটি কার? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর, গ ওমর রাদিয়াল্লাহু আনহুর, ঘ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। উত্তর হবে ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা লক করে দেব। জি। লক করে দেয়া হোক ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যাকে পছন্দ করবেন তার সাথেই তার হাসর হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। হাদিস অনুযায়ী কোথায় অপরাধের শাস্তি দেয়া নিষিদ্ধ? এ কবরস্থানে, বি খোলা ময়দানে, সি মসজিদের মধ্যে, ডি ঘরের মধ্যে। অপরাধের শাস্তি কোথায় দেয়া যাবে না? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি মসজিদের মধ্যে। সি মসজিদের মধ্যে। লক করে দিব। জি। ফ্রিজ করে দেওয়া হোক সি মসজিদের মধ্যে। আপনি যে উত্তরটি দিয়েছেন
এটা ছিল পরিবর্তিত প্রশ্নের উত্তর এবং তৃতীয় ধাপের চতুর্থ প্রশ্ন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনের আলোকে আল্লাহকে ভালোবাসার একমাত্র শর্ত কি? ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, খ, গুরুজনদের অনুসরণ, গ, পীরের অনুসরণ, ঘ, পূর্বপুরুষদের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আপনি তো আমাকে বলারও সময় দেননি। লক করে দিচ্ছি, প্লিজ। লক করে দেয়া হোক ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঋণগ্রস্ত অবস্থায় কেউ মারা যাওয়ার পর তার ঋণ উত্তরাধিকারীদের কেউ পরিশোধ করতে অসমর্থ হলে তার বিধান কি? এ, ঋণদাতা নিজেই মাফ করে দেবেন, বি, চাঁদা উঠিয়ে পরিশোধ করা হবে, সি, রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে, ডি, উত্তরাধিকারীরা ঋণদাতার কাছে ক্ষমা চাইবেন। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি, রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে। রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে। জি। লক করে দিব, জি। ফ্রিজ করে দেওয়া হোক সি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যে ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশ্রিত খাদ্যের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছিল তার নাম কি? ক, জয়নব বিনতে হারিস, খ, উম্মে জামিল, গ, হিন্দা, ঘ, আবু জাহালের স্ত্রী। উত্তর হচ্ছে ক, জয়নব বিনতে হারিস। চিন্তা ভাবনা না করেই? হ্যাঁ, কারণ এই আমি খাইবার যুদ্ধের বিষয়টা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি পড়ছি। লক করে দেব? হ্যাঁ, লক করে দেওয়া হোক ক, জয়নব বিনতে হারিস। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম পোশাকের ব্যবহার কে করেন? ক, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, খ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, গ, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঘ, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি কি একটু প্রশ্নটাকে বুঝতে পারি? মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম পোশাকের ব্যবহার কে করেন? আমরা অনেক সময় শুনে থাকি যে আদম আর কি আদি যুগের মানুষ, তাদের কোনো পোশাক ছিল না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনি একটু তাড়াতাড়ি বলুন, সময় নেই। আসলে উত্তর হবে আদম আলাইহিস সালাম থেকেই আসলে সভ্যতা যুগ শুরু। এটা উত্তর হবে আদম আলাইহিস সালাম। আর প্রথম সেলাই করা পোশাক পরে তৈরি করে ইদ্রিস আলাইহিস সালাম। তবে আমার অ্যান্সারটা হবে আদম আলাইহিস সালাম। লক করে দিচ্ছি খ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আহারের সময় সালাম দেওয়ার বিধান কি? এ, জায়েজ, বি, বিদআত, সি, হারাম, জি, মাকরুহ। আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি এ, জায়েজ। লক করে দিব? দেন। ঠিক তো, লক করে দেওয়া হোক এ, জায়েজ। আপনি বলছেন খাওয়ার সময় সালাম দেয়া জায়েজ, কিন্তু আমরা তো জানি যে খাওয়ার সময় সালাম দিতে নেই এমন একটি কথা আছে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। যার শেষ উক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার প্রতিদান কি? ক, রাসূলের সুপারিশ লাভ, খ, আমলনামা হাতে প্রাপ্তি, গ, আরশের নিচে ছায়া লাভ, ঘ, জান্নাতে প্রবেশ। খ, জান্নাতে প্রবেশ।
জান্নাতে প্রবেশ। আমি কি লক করে দেব? ইয়েস। ফ্রিজ করে দেয়া হোক ঘ জান্নাতে প্রবেশ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। কপালে টাকা বা অর্থ স্পর্শ করে সম্মান করা কি? এ বিদাত, বি কুসংস্কার, সি সুন্নত, ডি কুফর। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি কুসংস্কার। বি কুসংস্কার। জি। লক করে দিন। জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক বি কুসংস্কার। আপনি বলছেন আমাদের সমাজে প্রচলিত যে রীতি, টাকা পড়ে গেলে তাকে আমরা সম্মান করি, চুমু খাই, কপালে স্পর্শ করি, এটা কুসংস্কার। আপনি আসলে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাত সংক্ষেপ করতেন, কেন? ক কোনো যুদ্ধের সময় বাঁচাতে, খ ক্ষুধা লেগে গেলে, গ যদি কোনো ছোট্ট শিশুরা কান্নাকাটি করত তখন, ঘ ব্যক্তিগত প্রয়োজনে। গ সিলেক্ট করছি, শিশুরা কান্না করলে। শিশুরা কান্না করলে। ঠিক আছে, আমরা তাহলে লক করে দেই। আপনি যেহেতু সাথে সাথেই বলে ফেলেছেন, বুঝতে পারছি খুব কনফিডেন্সের সাথেই বলেছেন। লক করে দেয়া হোক শিশুরা কান্না করলে। উত্তরটি সঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত খতম করতে নিষেধ করেছেন? ক 1 দিনের কম সময়ে, খ 2 দিনের কম সময়ে, গ 3 দিনের কম সময়ে, ঘ 1 সপ্তাহের কমে। হাদিসের মধ্যে এসছে একটি নির্দিষ্ট সময় আল্লাহ রসুল বলেছেন যে এর আগে কেউ দ্রুত পড়ে তিলাওয়াত শেষ করে দিও না। গ। গ লক করে দেব ইনশাআল্লাহ। দেখেন, আর দেখার চান্স নাই। ফ্রিজ করে দেয়া হোক গ 3 দিনের কম সময়ে। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষ কোন দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোঁকায় পড়ে যায়? ক সন্তান ও নিশ্চিন্ত জীবন, খ মেধা ও সৎবন্ধু, গ সুস্থতা ও অবসর, ঘ অর্থ ও সম্মান। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর নিচ্ছি গ সুস্থতা ও অবসর। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ সুস্থতা ও অবসর। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। সাধারণত ফরজ সালাতের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এ সুন্নত সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, বি জিকির আজকার করতেন, সি সম্মিলিত দোয়া করতেন, ডি সালাতের পরপর মসজিদ প্রস্থান করতেন। জি আমরা কোনটা নিব? জিকির আজকার করতেন। বি লক করে দিব। জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক বি জিকির আজকার করতেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? এ সুন্নত, বি বিদআত, সি মাকরুহ, ডি শিরক।
এক্ষেত্রে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি বি বিদআত। বি বিদআত। আমি কি লক করে দিব? বুঝে শুনে বলছেন? আমি কি লক করে দিব? ইনশাআল্লাহ তাআলা। লক করে দেওয়া হোক বি বিদআত। আপনি বলেছেন বিদআত, আপনার উত্তরটি সঠিক হয়নি। শিরক। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে রাসূল, আপনি বলুন, আমি তোমাদের কল্যাণ অকল্যাণ কোনো কিছুই করতে পারি না, আল্লাহ রব্বুল আলামিন যা চাইবেন সেটাই হবে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কোনো পাত্রে কুকুর মুখ দিলে সে পাত্র ধোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো দ্রব্য দ্বারা ধৌত করতে নির্দেশ দিয়েছেন কিনা? ক ছাই দ্বারা, খ বড়ই গাছের পাতা দ্বারা, গ মাটি দ্বারা, ঘ পানি দ্বারা। জি, এটার উত্তর হলো মাটি দ্বারা। একটু চিন্তা করে বললে ভালো হয়। জি, এটা আমার হাদিস জানা আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা ওয়ালাকাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলু সাবআ মাররাত ওয়া আফিরু সামিনাতা বিত-তুরাব। তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে 7 বার এটাকে ধৌত করো। লক করে দেব? জি, লক করে দিচ্ছি মাটি দ্বারা। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা হাদিস পেলাম এবং জবাব সেটাই দেখতে পাচ্ছি যে আপনি বলেছেন সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক মোবারকবাদ। কিয়ামতের আলামত হিসাবে কার আগমন আগে ঘটবে? এ ঈসা আলাইহিস সালাম, বি দাজ্জাল, সি ইয়াজুজ ও মাজুজ, জি ইমাম মাহদী। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি ইমাম মাহদী। জি ইমাম মাহদী। জি, লক করে দিব ইনশাআল্লাহ তাআলা। ফ্রিজ করে দেওয়া হোক ডি ইমাম মাহদী। আপনি বলছেন কিয়ামতের আলামত হিসাবে এই 4টি অপশনের মধ্যে মাহদী তার আগমন আগে ঘটবে। জি, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। রাশি চক্রে বিশ্বাস করার বিধান কি? ক মুবাহ, খ মুস্তাহাব, গ হারাম, ঘ ওয়াজিব। আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি গ হারাম। লক করে দেয়া হোক গ হারাম। আপনি যে উত্তরটি দিয়েছেন রাশি চক্রে বিশ্বাস করার বিধান হারাম, আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? ক তাকওয়া, খ সালাত, গ সিয়াম, ঘ উত্তম চরিত্র। জি, আল্লাহর উপর ভরসা করে বলছি এটির অ্যান্সারটি হবে ঘ উত্তম চরিত্র। উত্তম চরিত্র? জি। সালাত নয়? না। সিয়াম নয়? রমজান মাস চলছে? না, এটি সম্পর্কে হাদিস আমি পড়েছেন? জি। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ঘ উত্তম চরিত্র। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করা কোন ধরনের গুনাহ? ক শিরকে আকবর, খ
শিরকে আসগর, গ কুফর, ঘ বিদআত। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য। ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। যে উত্তর হবে খ শিরিকে আসগর। খ শিরকে আসগর লক করে দেব। জি, লক করে দেয়া হোক খ শিরকে আসগর। আপনি বলছেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করা শিরকে আসগর। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। ঘুমের কারণে কোনো ওয়াক্ত ছুটে গেলে বা সালাত ছুটে গেলে কি করণীয়? ক পরের ওয়াক্তের সাথে আদায় করা, খ পরের দিন একই ওয়াক্তের সাথে আদায় করা, গ ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা, ঘ কিছু করণীয় নেই বলে মনে করে সালাত না পড়া। জি, ঘুমের কারণে কোনো ওয়াক্ত সালাত যদি ছুটে যায়। আলহামদুলিল্লাহ, আমি এটা উত্তর হিসেবে নিচ্ছি গ ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা। লক করে দেয়া হোক গ ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন কতজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করবেন? ক 4 জন, খ 8 জন, গ 10 জন, খ 11 জন। ইনশাআল্লাহ উত্তর নিচ্ছি খ 8 জন। 8 জন জি, ফ্রিজ করে দেব ইনশাআল্লাহ। ঠিক তো? জি বুঝে শুনে বলছেন? জি, লক করে দেওয়া হোক খ 8 জন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নবীগণের মধ্যে কার কণ্ঠস্বর সবচেয়ে সুমধুর ছিল? ক আদম আলাইহিস সালাম, খ ইউসুফ আলাইহিস সালাম, গ দাউদ আলাইহিস সালাম, ঘ ঈসা আলাইহিস সালাম। গ হযরত দাউদ আলাইহিস সালাম। লক করে দেব। জি, করতে পারেন। ফ্রিজ করে দেয়া হোক গ দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। হাদিসের নির্দেশনা অনুযায়ী সন্তানকে কখন বিছানা আলাদা করে দিতে হয়? ক 7 বছর বয়সে, খ 10 বছর বয়সে, গ 15 বছর বয়সে, ঘ প্রাপ্তবয়স্ক হলে। উত্তর হিসেবে বেছে নিচ্ছে ইনশাআল্লাহ খ 10 বছর বয়সে। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ 10 বছর বয়সে। প্রাপ্তবয়স্ক হলে নয়। হাদিসের বর্ণনাটা এরকমই ছিল। তাই আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।
কোরআনে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে? ক মুসা আলাইহিস সালাম, খ আদম আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ ইউসুফ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি ঘ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ঘ ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নিচে উল্লেখিত কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেয়া হবে? ক সালাত পরিত্যাগ করা, খ শিরক করা, গ বিদআত করা, ঘ পিতামাতার অবাধ্যতা। জি ইনশাল্লাহ, আমার জানা মতে উত্তরটি হবে পিতামাতার অবাধ্যতা। ঘ। ঘ। জি, ফ্রিজ করে দেব। জি ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক ঘ পিতামাতার অবাধ্যতা। আপনি বলছেন যে পিতামাতার কেউ যদি অবাধ্যতা করে তাহলে দুনিয়াতেই তার শাস্তি ভোগ করতে হবে। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। হাদিসের আলোকে কাকে নিকৃষ্ট চোর বলা হয়? ক যে যাকাত প্রদান করে না, খ যে দামি সম্পদ চুরি করে, গ যে নামাজে রুকু সেজদা ঠিক মতন করে না, ঘ যে অন্যের জমি দখল করে। লাইক প্রবাবলি যে নামাজে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। অলমোস্ট আমি এটাকে দিলাম। আপনি বলছেন গ যে নামাজে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না সে নিকৃষ্ট চোর হাদিসের আলোকে? জি, লক করে দেব। প্লিজ ফ্রিজ করে দেয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। বাহ, আলহামদুলিল্লাহ। কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেয়া হয়েছিল? এ সোমবার, বি মঙ্গলবার, সি বুধবার, ডি শুক্রবার। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি বুধবার। লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার গোসল দেওয়া হয়েছিল আপনি বলছেন বুধবার। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে বি মঙ্গলবার।